যারা টুরিস্ট ভিসায় বহির্বিশ্বে যায়, মালয়েশিয়া এয়ারপোর্ট, দুবাই এয়ারপোর্ট, ওমান এয়ারপোর্ট এবং ইউরোপিয়ান যে কান্ট্রিগুলো আছে প্রত্যেকটা এয়ারপোর্টে আমাদেরকে হ্যারাসমেন্ট করা হয়। আমাদের পাসপোর্টের কোনো দামই নেই ভাই। আমাদের বহির্বিশ্বে আমাদেরকে বলে প্রথমে বলে বাঙালি চোর। বাংলাদেশের মানুষকে তারা চোর হিসেবে আখ্যায়িত করেছে। কি কারণে? দুবাইতে শেখ হাসিনার জামাই, শেখ হাসিনার মেয়ের জামাই এখনো ভারতের জেলে জেলে আছে। 35,000 কোটি টাকা নিয়ে সে দুবাই এয়ারপোর্টে ধরা গিয়েছিল। তো এই প্রধানমন্ত্রীর মেয়ের জামাইয়ের কারণে আজকে আমাদের প্রবাসীদেরকে দুবাই এয়ারপোর্ট বা দুবাই গভর্নমেন্ট চোর হিসাবে চিনে। এই বেশিরভাগ শেখ হাসিনা যেভাবে আমাদের দেশকে শাসন করে গেছে, বহির্বিশ্বের কাছে আমাদেরকে লজ্জাজনকভাবে চোর বানিয়ে তিনি ছেড়েছেন। চুরি করে তার ছেলে জয়, চুরি করে তার বোন রেহানা, চুরি করে তার জামাই, চোর বানায় আমাদের প্রবাসীদেরকে। মালয়েশিয়ার ইমিগ্রেশনে আপনি যান, আপনাকে মিনিমাম 2 ঘন্টা আটকিয়ে রাখবে। জাপান ইমিগ্রেশনে যান, আপনাকে ঢুকতে দেবে না। দুবাইতে আজকে প্রায় 7 মাস ধরে টোটাল ভিসা বন্ধ। এই বেশিরভাগের কারণে আমরা কি এর ভোগান্তিতে পড়বো নাকি? আপনার মালয়েশিয়ায় বাংলাদেশি দূতাবাসে আমাদের প্রবাসীদের গায়ে হাত তুলেছে। তো এটার কিন্তু এখন পর্যন্ত আমরা সচিবালয় জানিয়েছি, তারা এর কোনো প্রত্যাখ্যান বিচার করে দেয়। তবে আমি প্রত্যক্ষভাবে যে বিষয়টা নিয়ে কথা বলার জন্য এসেছি সেটা হচ্ছে ভারত। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে পালিয়ে গিয়েছে পেন্টি জাঙ্গিয়া গেলে পালিয়ে রেখে। সেই প্রধানমন্ত্রী ভারত থেকে উস্কানি দিচ্ছে যে পাকিস্তানের জাহাজে করে না, পাকিস্তানের জাহাজে করে নাকি বাংলাদেশ অস্ত্র আছে। আরে ভাই, তোমাদের 7 স্টার যদি খেয়ে দিতে হয় তাহলে কি পাকিস্তান থেকে অস্ত্র আনার প্রয়োজন হয় নাকি? আমাদের বাংলাদেশের যতজন পুরোবেলে বেড়ে যথেষ্ট। ভারতের মধ্যে একটা ছোট সন্ত্রাসী দেশ যেটাকে কানাডা জঙ্গি টেররিজম দেশ হিসেবে আখ্যায়িত করেছে। সেই দেশের কিছু সাংবাদিক, কিছু কুলাঙ্গার আমাদের দেশকে অস্থায়ী করার জন্য, আমাদের দেশের অভ্যন্তরীণ বিষয়কে কুটিশীল করার জন্য তারা বিভিন্ন জায়গায়, চট্টগ্রাম এবং বিভিন্ন জায়গায় হিন্দুদের মাধ্যমে আমাদের উপরে নিপীড়ন নির্যাতন চালাচ্ছে বা সেখানে তারা বিশৃঙ্খলা সৃষ্টি করছে। ভারতের মতো ছোট্ট একটা দেশকে উড়িয়ে দেওয়ার জন্য আমাদের বাংলাদেশই যথেষ্ট। এটার জন্য আমাদের আপনার পাকিস্তানের সাহায্য নিতে হবে না। আমরা ভারতের সাথে কোনো ব্যবসা করতে চাই না, আমরা পাকিস্তানের সাথে ব্যবসা করব। আপনারা দেখেন, ভারতের সাথে আমরা ব্যবসা করেছি, তার বদলতে আমাদের বাংলাদেশের র্যাবকে মেরে কাঁটাতালে ঝুলিয়ে রেখেছে, আমাদের দেশের মেয়েকে ধর্ষণ করে কাঁটাতালে ঝুলিয়ে রেখেছে। ভারতের থেকে কিন্তু আমরা কিছু পাই নাই, বরং ভারতকে আমরা সব কিছু দিয়েছি। এখন যদি আমরা পাকিস্তান কিংবা তুর্কির সাথে বিজনেস করি, আমাদের গরুর চামড়ার দাম 200-300 টাকা। আর আমরা যদি পাকিস্তানের সাথে বিজনেস করি, সেখানে আমরা 2500-3000 টাকা আমরা আগের দামে বিক্রি করতে পারবো। তো সেই ক্ষেত্রে ভারতের সাথে আমাদের কোনো বন্ধুত্ব দরকার নাই, ভারতের সাথে আমাদের কোনো শত্রুতার দরকার নেই। ভবিষ্যতে যদি ভারতের মতো একটা টেররিস্ট দেশ আমাদের দেশকে অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে চায়, তাহলে আমরা ভারতের টেররিস্টের বিরুদ্ধে দাঁড়াবো। এবং ভারত খুব ভালো করে জানে বাংলাদেশের মানুষের বিরুদ্ধে দাঁড়ালে বাংলাদেশের মানুষও কিভাবে তা প্রতিহত করতে হয়। এটা ভারতের নরেন্দ্র মোদীও জানে, এরা শেখ হাসিনার কুলাঙ্গার ছেলে পেলেরা জানে। ধন্যবাদ।